আব্রাহাম লিঙ্কন তার প্রেসিডেন্সিয়াল চিঠিপত্র পড়ছেন। কিছু এসেছে কংগ্রেস সদস্যদের কাছ থেকে, কিছু জেনারেলদের কাছ থেকে, কিন্তু এই চিঠিটা আলাদা। আপনি যদি মেরিল্যান্ডে দাসপ্রথা বিলুপ্ত করার চেষ্টা করেন তাহলে আপনাকে হত্যা করা হবে। লিঙ্কন মুচকি হাসেন এবং কাগজটা মুছড়ে ফেলেন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ইতিমধ্যে 10,000-এরও বেশি হত্যার হুমকি পেয়েছেন। কিন্তু আসল বিপদ এসবের কোনোটাই নয়। আসল বিপদ আসছে আজ রাতে। একজন লোক ফোর্ডস থিয়েটারের দরজা ঠেলে ঢুকে পড়ে। সে একজন সেলিব্রিটি, জন উইলকস বুথ, আমেরিকার সবচেয়ে বিখ্যাত অভিনেতাদের একজন। মাসের পর মাস ধরে বুথ লিঙ্কনের বক্তৃতাগুলোর উপর ক্ষোভে ফুঁসছে। দাসদের মুক্ত করার ডাক, সমতার দাবি আর ভোটাধিকার দেওয়ার কথা। কিন্তু আজ কিছু একটা অস্বাভাবিক লাগছে। উপরে কি হচ্ছে? বুথ জিজ্ঞেস করে। আজ রাতে আমাদের এক বিশেষ অতিথি আছেন, এক স্টেজ হ্যান্ড উত্তর দেয়। বুথ জমে যায়, সাজসজ্জা সবকিছু নিশ্চিত করে দেয়। তার চোখে লিঙ্কন দেশ বাঁচাচ্ছেন না, তিনি দেশ ধ্বংস করছেন। নিজের পরিবারের লোকদেরও তাকে ভোট দেওয়া উচিত হয়নি। বুথ এটাই ভাবেন। বুথ আগেও দুবার প্রেসিডেন্টকে অপহরণের চেষ্টা করেছে, কিন্তু দুইবারই ব্যর্থ হয়েছে। কিন্তু এবার ভাগ্য সহায়। ফোর্স থিয়েটারের প্রতিটি কোণা সে চেনে। সে এখানে বহুবার কাজ করেছে। প্রেসিডেন্ট থাকবেন বক্স নম্বর 7 ও 8-এ। এইসব জেনেও তাকে হত্যা করা সহজ হবে না। বুথের ঘৃণা শুধু লিঙ্কনের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রেসিডেন্ট একটি অনেক বড় পরিকল্পনার মাত্র একটি অংশ। মিস্টার প্রেসিডেন্ট, সময় হয়েছে, একজন বার্তাবাহক বলেন। লিঙ্কনের ইউনিয়ন ও কনফেডারেসির মধ্যে গৃহযুদ্ধ 4 বছর ধরে চলছে। দক্ষিণ যুক্তরাষ্ট্র সরকার থেকে স্বাধীনতার জন্য লড়ছে। তারা বিশ্বাস করে দাসপ্রথা অর্থনীতির জন্য অপরিহার্য এবং সেটি টিকিয়ে রাখতে চায়, যার ফলেই সারা দেশে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। লিঙ্কন এখন জয়ের পথে, যুদ্ধ প্রায় শেষ, কিন্তু দেশ এখনও গভীরভাবে বিভক্ত। আমি শান্তিপূর্ণভাবে কনফেডারেট রাজ্যগুলোকে আবার ইউনিয়নে স্বাগত জানাতে চাই, লিঙ্কন বলেন। যুদ্ধমন্ত্রী এডউইন স্টেনটন একমত নন। তাদের বিচার হওয়া উচিত, মিস্টার প্রেসিডেন্ট। একজনকেও বাদ দেয়া যাবে না। লিঙ্কন মাথা নাড়েন। আমাদের ঐক্য দরকার, প্রতিশোধ নয়। প্রেসিডেন্ট শান্তির পথে কাজ করছেন। তিনি শাস্তি নয়, শত্রুর সঙ্গে পুনর্মিলন চান। কিন্তু এই শান্তির দর্শন অনেক মানুষকে ক্ষুব্ধ করেছে। তার মধ্যে একজন বিখ্যাত অভিনেতাও আছে। বৈঠক শেষ হয়। লিঙ্কন ও তার প্রধান সেনাপতি ইউলিসিস গ্রান্ট একা রয়ে যান। আমার কাছে খারাপ খবর আছে, মিস্টার প্রেসিডেন্ট। বুথ দ্রুত পামফ্রি স্টেবলের দিকে এগিয়ে যায়, মাথার ভেতরে চিন্তার ঝড়। সময় নষ্ট করার সুযোগ নেই। সফল হতে হলে তাকে আগেভাগেই পরিকল্পনা করতে হবে। আমাকে একটি ঘোড়া দিন, আমি এখনই দাম দেব, সে অধৈর্যভাবে বলে। ঘোড়াটা থিয়েটারের পেছনে অপেক্ষা করবে, পালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু লিঙ্কনের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়বে। সে নেভি ইয়ার্ড দিয়ে দক্ষিণে যাবে, তারপর দক্ষিণ মেরিল্যান্ড পেরিয়ে ভার্জিনিয়ায়, শেষ পর্যন্ত কনফেডারেসিতে গিয়ে আশ্রয় নেবে। সবচেয়ে সহজ ধাপটি শেষ, কিন্তু দ্বিতীয় ধাপটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। লিঙ্কনের বক্স এমনভাবে বদলাতে হবে যাতে সে সহজে ঢুকতে না পারে। তারপরেও কারো নজরে না পড়ে লিঙ্কনকে হত্যা করতে হবে। বুথ থিয়েটারের দিকে রওনা দেয়। এখনো কিছু ভুল হয়নি। জেনারেল, কি খবর? আমি আজ রাতে ফোর্স থিয়েটারে আসছি না। আমাকে নিউ জার্সিতে যেতে হবে। লিঙ্কন মাথা নাড়েন। যদিও গ্রান্টের অনুপস্থিতি তাকে ভাবিয়ে তোলে, দুজনে একসাথে থাকলে তারা ইউনিয়নের শক্তির প্রতীক। লিঙ্কন মধ্যাহ্নভোজের জন্য হল পার হন। 3 রাত আগে দেখার স্বপ্নটি এখনো তার মনে ঘুরছে। তিনি রাতে হোয়াইট হাউসের ভেতরে ঘুমাচ্ছিলেন। সবকিছুই অস্বাভাবিক রকম নীরব। হঠাৎ তিনি কিছু শুনতে পান, কান্নার শব্দ, যেন কেউ শোক করছে। তিনি শব্দ অনুসরণ করতে করতে ইস্টরুমে পৌঁছান। সেখানে তিনি এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। একটি কম্বলে ঢাকা মৃতদেহের দিকে তাকিয়ে আছে শোকাহত মানুষরা। হোয়াইট হাউসে কে মারা গেছে? তিনি জিজ্ঞেস করেন। উত্তর আসে, প্রেসিডেন্টকে একজন ঘাতক হত্যা করেছে। বর্তমানে ফিরে এসে লিঙ্কন তার চালক ও পাহারাদারদের সঙ্গে দেখা করেন, যাদের তিনি বহু বছর ধরে চেনেন ও বিশ্বাস করেন। তারা দুজনই তার ও তার পরিবারের নিরাপত্তার দিকে নজর রাখে। এই সময়কার বেশিরভাগই প্রেসিডেন্টের মতোই লিঙ্কনের নিরাপত্তা খুবই সীমিত ছিল। প্রতিদিন মাত্র 1 বা 2 দেহরক্ষী। ক্রু হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি লিঙ্কনের নিরাপত্তা দলের সেরা সদস্য। দ্বিগুণ শিফট শেষ করায় আজ তিনি রাতে থাকবেন না। ক্রু ফিস ফিস করে বলেন, স্যার, থিয়েটারে যাবেন না।
ওটা নিরাপদ নয়। বুথ তার ঘোড়া ও মেয়ারটিকে ফোর্স থিয়েটারের পেছনের গলিতে নিয়ে যায় এবং পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। কিন্তু একটি সমস্যা রয়েছে। থিয়েটার প্রাণবন্ত, রিহার্সাল চলছে, স্টেজ হ্যান্ড, সঙ্গীত শিল্পীরা সবাই চলাফেরা করছে। যদি বুথ লিঙ্কনের বক্স পরিবর্তন করতে গিয়ে ধরা পড়ে তাহলে পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। সে দুইজন স্টেজ হ্যান্ড চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, তারপর সিঁড়ি বেয়ে উপরে ওঠে। সে সেই জায়গাটা দেখে যেখানে লিঙ্কনের নিরাপত্তা রক্ষীরা দাঁড়াবে। বুথ চুপিসারে পাশ কাটানোর একটি কৌশল ভাবে, কিন্তু আগের বারের মতোই সবসময় পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। লিঙ্কন সদ্য তার দ্বিতীয় মেয়াদ শেষ করেছেন প্রেসিডেন্ট হিসেবে। বহু বছর ধরে তিনি খুব ভালো করে বুঝেছেন মানুষ ঠিক কি চায়। ভেতরে দেখার মতো যথেষ্ট বড়, কিন্তু চোখে না পড়ার মতো যথেষ্ট ছোট। সে একটা দেশলাই জ্বালায় এবং কাঠের গোড়া তুলে নেয়। যদি কোনো প্রমাণ পাওয়া যায় পরিকল্পনাটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে। হঠাৎ বুথ সিঁড়ির দিক থেকে আসা কণ্ঠস্বর শুনতে পায়। সে দরজার আড়ালে লুকিয়ে অপেক্ষা করে, মুঠো শক্ত করে চেপে ধরে। একজন স্টেজ হ্যান্ড তার দিকে এগিয়ে আসছে। লুকোনোর কোনো জায়গা নেই। পায়ের শব্দ বক্সের আরো কাছাকাছি আসে। বুথের হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়। দরজাটা খুলতে শুরু করে, কিন্তু তখন ওহ, পেয়েছি, তোমার টুপিটা এখানে সিটের উপর আছে। পায়ের শব্দ মিলিয়ে যায়। বুথ দীর্ঘশ্বাস ফেলে। এটা খুব কাছাকাছি ছিল। এখন এমন কিছু করতে হবে যা তার পুরো পরিকল্পনাই ফাঁস করে দিতে পারে। সে ঘরের এক কোণে একটি কাঠের হাতল রাখে। হত্যাকাণ্ডটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর সে সেটা লক্ষ্য করে। লিঙ্কনের বক্সের তালা আগেই ভাঙা। সে চেয়ারটার দিকে তাকায় এবং গুলির দৃশ্য কল্পনা করে, কিন্তু তার দরকার একটি হত্যা করার জন্য অস্ত্র। এমন কিছু যা লিঙ্কনকে হত্যা করার জন্য যথেষ্ট শক্তিশালী, তবু এতটাই ছোট যেটা চোখে পড়বে না। বুথ থিয়েটার থেকে বেরিয়ে আসে, আত্মবিশ্বাসে ভরপুর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে, যদিও তার উপস্থিতি নজর এড়ায়নি। সে যে ন্যাশনাল হোটেলে থাকছে সেখানে ফিরে যায়। বক্স প্রস্তুত, এখন শুধু একটাই কাজ, লিঙ্কনকে হত্যা করা। লিঙ্কন ঝুঁকির আভাস পাচ্ছেন। তার স্বপ্নগুলো এখনও তাকে ভারাক্রান্ত করে রেখেছে, কিন্তু একটা বিষয় তাকে যেতে বাধ্য করে। সংবাদপত্রে আমার উপস্থিতির কথা আগেই ঘোষণা করা হয়েছে, তাই আমাকে যেতেই হবে। গুড বাই ক্রু। অদ্ভুত, সাধারণত প্রেসিডেন্ট রাত্রে শুভরাত্রি বলেন, কিন্তু এবার তিনি বিদায় বললেন। লিঙ্কনের গাড়ি এক্সিকিউটিভ ম্যানশন ছেড়ে চলে যায়। তার দেহরক্ষী জন ফ্রেডেরিক পার্কার পাশে থাকেন, যদিও তিনি নিয়মিত নিরাপত্তা দলে ছিলেন না। আব্রাহাম লিঙ্কন তার স্ত্রী মেরি টডের সঙ্গে বসে আছেন। আগামীকাল আরেকটি ব্যস্ত দিন, আজ রাতটা একটু বিশ্রামের সুযোগ। তারা থিয়েটারে পৌঁছায়। লিঙ্কন তার ঘোড়ার গায়ে হাত বুলিয়ে বলেন, আমি বেশি সময় নেব না। তিনি ফোর্স থিয়েটারে প্রবেশ করেন। নাটক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভেতরে প্রায় 17 জন দর্শক। লিঙ্কন প্রেসিডেন্সিয়াল বক্সে প্রবেশ করেন। দর্শকরা হাফ ছাড়ে, তারপর করতালি বাজে। ঘরটা ফিসফিসানি আর গুঞ্জনে ভরে যায়। অর্কেস্ট্রা বাজাতে শুরু করলে মুহূর্তটাকে ঘিরে এক বিশেষ আবহ তৈরি হয়। অনুগ্রহ করে চালিয়ে যান। লিঙ্কন বসে পড়েন। যে পরিবর্তনগুলো সেখানে করা হয়েছে সে সম্পর্কে একেবারেই অজ্ঞাত। সে মেরি সারাটের বোর্ডিং হাউসে প্রবেশ করে। উপরে 2 জন লোক অপেক্ষা করছে। লুইস পাওয়েলের দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করা। জর্জ এটজের ডটের লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট। বুথ তার পরিকল্পনা ব্যাখ্যা করে, আমি আমার খ্যাতি ব্যবহার করে কৌশলে বক্সে ঢুকব। যদি সেটা ব্যর্থ হয় আমি প্ল্যান বিতে যাব। আমার ব্যক্তিগত সংগ্রহের ডেরিঞ্জার, যাতে 1 ও 1.5 ইঞ্চি বল লোড করা আছে, এটাই চূড়ান্ত আঘাত দেবে, আর এটা হবে আমার ব্যাকআপ। বুথ রাস্তা কেটে ফোর্স থিয়েটারের পেছনের গলিতে ঢোকে, কিন্তু কিছু একটা ঠিক নেই। সে বুক চেপে ধরে। তার মনে হয় চারদিকটা সংকুচিত হয়ে আসছে। পরিকল্পনাটা নিখুঁত, কিন্তু ভীষণ ভঙ্গুর। সে একটিমাত্র নির্দিষ্ট মুহূর্তের উপর ভরসা করছে। যদি ঠিক সময় লিঙ্কনের বক্সে পৌঁছাতে না পারে তবে তার পুরো ছদ্মবেশ ভেঙে পড়বে। সেটা হলে সফলতার সম্ভাবনা আরও কমে যাবে। বুথ সেই স্টেজ হ্যান্ডের সঙ্গে দেখা করে যার ঘোড়াটা ধরে রাখার কথা। তুমি ঠিক আছো? আমি এখানেই অপেক্ষা করব। ওকে ওকে। বুথ পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ে, যেমন সে শতবার করেছে। ভেতরে কর্মীরা প্রপস সরাচ্ছে। বুথ তাদের পাশ দিয়ে হেঁটে যায়, যেন এটা অন্য যে কোনো রাতের মতোই। কিন্তু সে অভিনয় করতে আসেনি, সে এসেছে শুনতে, নাটকের সংলাপ অনুসরণ করতে। সে ধীরে ধীরে পর্দার কাছে এগোয়। অ্যাড্রেনালিন বাড়তে থাকে। লিঙ্কন তার বক্সে বসে হাসছেন। কি ঘটতে যাচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। বুথ একটা হাত পিস্তলের উপরে রাখে, তার আঙ্গুল কাঁপছে। অস্ত্র প্রস্তুত, কিন্তু সে কি প্রস্তুত? আগের 2টি চেষ্টা ব্যর্থ হয়েছিল।
লিংকনের শেষ মুহূর্তের সূচি পরিবর্তনের কারণে, কিন্তু এবার আলাদা হবে সে ভাবে। নাটকের সংলাপ শুনে বুথ বুঝতে পারে তার কাছে এখনও প্রায় 30 মিনিট সময় আছে। বুথ লিংকনের অতিথিকে চিনে ফেলে, তার হৃদস্পন্দন আরও দ্রুত হয়। এখনও সময় আসেনি, এখানে অপেক্ষা করলে তার স্নায়ুচাপ আরও বাড়বে। সে পাশের দরজা দিয়ে বেরিয়ে স্টার সেলুনের দিকে যায়। ফোর্স থিয়েটারের ভেতরে নাটক চলতেই থাকে। প্রেসিডেন্ট লিংকন হাসছেন এবং তার অতিথিদের দিকে তাকাচ্ছেন। 28 বছর বয়সী আর্মি মেজর হেনরি রাথবোন এবং তার বাগদত্তা ক্লারা হ্যারিস। বুথ দ্রুত হাঁটে দরজা ঠেলে ঢুকে বারে বসে। হুইস্কি, ব্র্যান্ডি নয়। বুথ আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করে, কিন্তু সন্দেহ ঢুকে পড়েছে। আজ রাতে তার নিয়মিত পানীয় যথেষ্ট শক্ত নয়। তল্লাশি হওয়া, প্রেসিডেন্টের দেহরক্ষীর মুখোমুখি হওয়া এবং সফলভাবে পালানো সবকিছুই খুব অনিশ্চিত লাগছে। সে গভীর শ্বাস নেয় এবং চারপাশে তাকায়। বারের কাছে আসছে ফ্রান্সিস বার্নস, লিংকনের গাড়ি চালক। তার সঙ্গে আরও একজন লোক আছে, কিন্তু বুথ তাকে চিনতে পারে না। সে নিজের টার্গেটের প্রতি অনুগত মানুষদের পাশেই বসে পান করছে। তুমি কখনোই তোমার বাবার মতো অভিনেতা হতে পারবে না, একজন অচেনা লোক চিৎকার করে। ভূত ভ্রুক্ষেপ করে না, সে শুধু মুচকি হাসে। আমি যখন মঞ্চ ছাড়ব, আমি আমেরিকার সবচেয়ে বিখ্যাত মানুষ হব। সে হুইস্কি শেষ করে বেরিয়ে যায়। এখনই তার সময়। বুথ ফোর্স থিয়েটারের দিকে হাঁটে। ভেতরে নাটক চূড়ান্ত অঙ্কের দিকে এগোচ্ছে। তাকে ঠিক সময় লিংকনের বক্সে পৌঁছাতে হবে জোকের মুহূর্তে। দেরি হলে সুযোগটা চিরতরে হারিয়ে যাবে। বুথ মূল দরজা দিয়ে ঢোকে। টিকিট সংগ্রাহক তাকে অভ্যর্থনা জানায়। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ভিড়ের মধ্যে কয়েকজন সশস্ত্র সৈন্য আছে, কিন্তু বুথ তাদের লক্ষ্য করে না। প্রতিটি সেকেন্ড মানে জীবন মৃত্যু। বুথ সিঁড়ির শীর্ষে পৌঁছে যায়। তার সামনে স্টেট বক্সের দরজা, পাশে বসে আছে একজন লোক। সে লিংকনের ফুটম্যান, নিরস্ত্র, দেহরক্ষী সম্ভবত ভেতরে আছে। বুথ আর কাউকে মারতে চায় না, কিন্তু মারতে হতেও পারে। সে ফরবসের কাছে যায় এবং একটি ভিজিটিং কার্ড বের করে। তার হৃদস্পন্দন বেড়ে যায়। আঘাত হানার আগে তার হাতে মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। ফরবস কার্ডটা মনোযোগ দিয়ে দেখে, তারপর বুথের দিকে তাকায়, চোখ সরু করে। আহা, জন উইলস বুথ, প্রেসিডেন্ট আপনার অভিনয়ের ভক্ত, অনুগ্রহ করে ভেতরে যান। আর পেছন ফিরে তাকানোর উপায় নেই। বুথ তার কোমরে ছুরি আঁকড়ে ধরে দেহরক্ষীর জন্য প্রস্তুত। কিন্তু ঘরটা ফাঁকা, সম্ভবত সে লিংকনের সঙ্গে আছে। সে আগেই রাখা কাঠের হাতলটা তুলে এনে দরজায় ঠেসে দেয়, যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। সে গুপ্ত ছিদ্র দিয়ে বক্সের ভেতর তাকায়। লিংকন ঠিক সেখানেই বসে আছেন। মঞ্চে অভিনেতা একটি সংলাপ বলে, ভদ্র সমাজের আচরণ জানো না নাকি? এরপরেই আসবে সেই যোগ যার জন্য সে অপেক্ষা করছে। সে দরজার হাতল ঘোরায় এবং ভেতরে ঢোকে। প্রেসিডেন্টের দেহরক্ষী এখানে নেই। তারপর মুহূর্তটা আসে। ঠিক আছে, মনে হয় তোকে উল্টে পাল্টে দেওয়ার জন্যই যথেষ্ট জানি, তুই বুড়ো কুৎসিত লোক। দর্শকরা হাসিতে ফেটে পড়ে। বুথ পিস্তল তোলে, লিংকনের বাঁ কানের পেছন দিকে তাক করে। সে গুলি চালায়। লিংকনের মাথা ঝুলে পড়ে। মেরি টড বিভ্রান্ত হয়ে ঘুরে তাকান। দর্শকরা হাসতেই থাকে। তারা মনে করে এটা নাটকেরই কোনো অংশ। রাথবোন লিংকনের মাথা থেকে রক্ত পড়তে দেখে আক্রমণ করে। বুথ তার ছুরি রাথবোনের বাহুতে গেঁথে দেয়, হাড় পর্যন্ত ঢুকে যায়। সে বক্সের কিনারায় এগিয়ে লাফ দেয়। তার বুট একটি পতাকায় আটকে যায়। মাঝ আকাশে শরীর মোচড় খায়। বুথ মঞ্চে আছড়ে পড়ে। তার পা ভেঙে যায়। তবু সে উঠে দাঁড়ায় এবং চিৎকার করে। বক্স থেকে রাথবোন চিৎকার করে, ওই লোকটাকে ধরো। বুথ মঞ্চের পেছনে ছুটে যায়। একজন লোক তাকে ধরে ফেলে। বুথ ছুরি বের করে তার শরীরে ঢুকিয়ে দেয়। লোকটির গ্রিপ ছেড়ে যায়। বুথ পিছনের দরজা দিয়ে দৌড়াতে থাকে। সে বেরিয়ে চিৎকার করে, ঘোড়াটা দাও। স্টেজ হ্যান্ড হতভম্ব হয়ে যায়। বুথ তাকে ফেলে দেয়, ঘোড়ায় চেপে বসে এবং অন্ধকারে মিলিয়ে যায়। পরবর্তী বিশৃঙ্খলার মধ্যে আব্রাহাম লিংকনকে রাস্তার উপরের একটি বোর্ডিং হাউসে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি গভীর কোমায় পড়ে থাকেন। যেই ব্যক্তি সেই রাতে প্রেসিডেন্টকে রক্ষা করার কথা ছিল, সে তখন লিংকনের চালকের সঙ্গে সেলুনে মদ্যপ অবস্থায় ছিল। অন্য ষড়যন্ত্রকারীরা দ্রুত ধরা পড়ে এবং বিচারের মুখোমুখি হয়। লুইস পাওয়েল পররাষ্ট্রমন্ত্রীকে ছুরিকাঘাত করেন, কিন্তু সিওয়ার্ড বেঁচে যান। জর্জ অ্যাডজেরডট স্নায়ু শান্ত করতে বারে যায় এবং অতিরিক্ত মদ খেয়ে ফেলে। প্রেসিডেন্ট সারা রাত জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেন, কিন্তু সকাল 7:22 এপ্রিলের 15 তারিখে আব্রাহাম লিংকন মারা যান এবং বুথের খোঁজ শুরু হয়। এডউইন স্ট্যান্টন, যার সঙ্গে সেদিন আগেই লিংকনের বিতর্ক হয়েছিল, আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় তল্লাশি অভিযান শুরু করেন।
বুথ ভার্জিনিয়ায় পালিয়ে যায়। তার পলায়ন চলে 12 দিন। এপ্রিলের 26 তারিখে ইউনিয়ন সৈন্যরা তাকে একটি গোলাঘরে ঘিরে ফেলে। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়, কিন্তু সে অস্বীকার করে। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়।